আজ আমরা দশম শ্রেণীর ইতিহাস শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট এই মাধ্যমিক পরীক্ষার জন্য। যেমন ধারাবাহিক ইতিহাস থেকে বেরিয়ে প্রথম সাধারণ মানুষের কথা কে তুলে ধরেন। আমাদের যে গতানুগতিক ইতিহাস, সেই গতানুগতিক ইতিহাস থেকে বেরিয়ে অর্থাৎ ধারাবাহিক ইতিহাস থেকে বেরিয়ে প্রথম সাধারণ মানুষের কথা কে তুলে ধরেন না মিশেল ফুকো। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন নামক গ্রন্থে তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন নামক গ্রন্থে প্রথম ধারাবাহিক ইতিহাসের কথা তুলে ধরেন। প্রথম দরিদ্র মানুষের কথা কে বলেন? প্রথম দরিদ্র মানুষের কথা কে বলেন না কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল নামক গ্রন্থে প্রথম দরিদ্র মানুষদের কথা তুলে ধরেন বা বলেন। কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন না 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ তার অ্যান অ্যাসপেক্ট অফ হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়ান গ্রন্থে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। আগে ইতিহাসে রাজাদের গল্প পড়া হতো, অর্থাৎ বিভিন্ন ধরনের ধনী ব্যক্তিদের গল্প পড়া হতো, কিন্তু নিম্নবর্গের সাধারণ প্রজাদের কথা প্রথম রণজিৎ গুহই 1982 খ্রিস্টাব্দে অ্যান অ্যাসপেক্ট অফ হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়ান গ্রন্থে তুলে ধরেন। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় না নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় না আধুনিক ইতিহাসের জননী বলা হয় থাকে নতুন সামাজিক ইতিহাসকে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয় না 1876 খ্রিস্টাব্দে। প্রথম ফুটবলের আসর কোথায় বসে না 1854 সালে এসপ্ল্যানেড ময়দানে। প্রথম ফুটবলের আসর কোথায় বসে না 1858 সালে এসপ্ল্যানেড ময়দানে। প্রথম ফুটবলের আসর বসে। সিসিসি অর্থাৎ ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিসিসি বা ক্যালকাটা ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? সিসিসি বা ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন না 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1792 খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রথম কোন বাঙালি ফুটবলে পা রাখেন? পরের প্রশ্ন প্রথম কোন বাঙালি ফুটবলে পা রাখেন না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম ফুটবলে পা রাখেন। মোহনবাগান প্রথম কবে IFA শিল্ড জয় করেন? 1911 খ্রিস্টাব্দে ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে। এই প্রশ্নটা আমাদের ঘুরিয়েও আসে যে মোহনবাগান দল প্রথম কোন ক্লাবকে হারিয়েছিল না ইস্ট ইয়র্ক ক্লাবকে হারিয়েছিল কত সালে না 1911 খ্রিস্টাব্দে ইস্ট ইয়র্ক ক্লাবকে কত গোলে হারিয়েছিল না 2-1 গোলে হারিয়েছিল। পরের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারে প্রায় প্রতিটা কোশ্চেন পেপার যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে কিন্তু পাবো ইংল্যান্ডে প্রথম কবে ক্রিকেট খেলার সূচনা হয়? না 1909 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে প্রথম কবে ক্রিকেট খেলার সূচনা হয় না 1909 খ্রিস্টাব্দে। এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধারাবাহিক ইতিহাস থেকে বেরিয়ে প্রথম সাধারণ মানুষের কথা কে তুলে ধরেন না মিশেল ফুকো। প্রথম দরিদ্র মানুষের কথা কে বলেন? কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে। কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? 1882 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ তার অ্যান অ্যাসপেক্ট অফ হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল গ্রন্থে। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয় না নতুন সামাজিক ইতিহাসকে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। প্রথম ফুটবলের আসর কোথায় বসে
না প্রথম ফুটবলের আসর বসেছিল 1854 সালে এসপ্ল্যানেড ময়দানে। সিসিসি বা ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? না 1792 খ্রিস্টাব্দে। প্রথম কোন বাঙালি ফুটবলে পা রাখেন? না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান প্রথম কবে আইএফএ শিল্ড জয় করেন? না 1911 খ্রিস্টাব্দে ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে। ইংল্যান্ডে প্রথম কবে ক্রিকেট খেলার সূচনা হয়? 1909 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে প্রথম কবে ক্রিকেট খেলার সূচনা হয়? 1909 খ্রিস্টাব্দে। এখনও তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। এবং এই পরীক্ষায় যে সমস্ত সাজেশনগুলো দেওয়া আছে তোমরা সবাই দেখে নেবে এবং পরীক্ষার খাতা কিভাবে দেওয়া হয় ওটা অবশ্যই তোমরা কিন্তু